আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে জখম হলেন, আহত হলেন। পায়ের ভেতরে যে আদের ময়দানে তীর ঢুকে গেল, তীর কেউ টেনে বের করতে পারে না। এতটাই জখম হয়েছে, তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে। বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক। আল্লাহর হাবিব বললেন, তীর ধরে টানাটানি দরকার নাই, যেহেতু টান মারলে ব্যথা পায়, ছেড়ে দাও, আজান দাও। বেলাল, তুমি আজান দাও, একামত দাও। এক সাহাবীরে বললেন, আমি যখন নামাজে দাঁড়াবো, আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজরত অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীরটা টেনে বের করে ফেলবা। আজান দেয়া হলো, একামত হলো। বিষ্ণু ইসলাম নামাজ পড়তে শুরু করলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। ওই সাহাবী দাঁড়ান নাই। বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্বনবীর মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে টান মেরে তীর বের করেছে। টান দিয়ে তীর খোলা হয়েছে, কিন্তু সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পান না। আগে টান মারতেছে, ব্যথা পায়, চিৎকার মারে, কিন্তু সালাতের অবস্থায় টান মেরে তীর বের করেছে, উনি টেরই পান নাই। আল্লাহু আকবার। তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন, দিন দুনিয়ার হুঁশ তার ছিল না। তার হুঁশ, জ্ঞান, চিন্তা, ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে, তিনি কে? এজন্য বিশ্বনবী বলতেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়বে, মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো, ঠিক না? যখন নামাজ পড়বা, ভাববা তুমি আল্লাহকে দেখছে। আর যদি এটা কষ্ট হয়, অ্যাটলিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে। আমাদেরকে দেখে কে? আমি যে নামাজ পড়ি, দেখে কে? এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই? তারা যখন সালাতে দাঁড়ায়, দিন দুনিয়ার হুঁশ থাকে না। তারা ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে সালাত আদায় করে। নামাজে যখন দাঁড়াবো, দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান আমাদের থাকতে পারবে? আমাদের হুঁশ থাকবে একদিকে, তিনি কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া, আরশে আজিম, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম। পড়েন, রাব্বিয়াল আলা, রাব্বিয়াল আযীম। আলহামদুলিল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুরু হয়ে গেল মুমিনদের 7টি বৈশিষ্ট্যের আলোচনা। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনরা যখন নামাজে দাঁড়ায়, দিন দুনিয়ার হুঁশ থাকে না। তাদের চিন্তা, তাদের ধ্যান চলে যায় একদিকে, তিনি কে? আল্লাহ ইজ অবজার্ভিং মি, আমার আল্লাহ আমাকে দেখছে। এই চিন্তা করে যদি নামাজ পড়েন, খুশু খুদু বাড়ায় দিবে কে? এক সাহাবী নামাজও পড়তেছে, দাড়িও টানতেছে, এরকম নামাজও পড়ে দাড়িও টানে, এরকম আল্লাহর ওলি আছে না নাই? নারায়ণগঞ্জে নাই? হ্যাঁ আছে। নামাজ পড়া অবস্থায় বারবার চুল টানা যাবে, দাড়ি টানা যাবে, শুধু মোবাইলে SMS লেখা যাবে না? এগুলো করবেন না। নজরটা থাকবে সিজদার দিকে। কোন দিকে? সবাই বলেন, মনে থাকবে এটা। এগুলো মেসেজ, ভেরি সেন্সিটিভ এন্ড ইম্পর্টেন্ট মেসেজ। এগুলো নিয়ে যান বাড়িতে। সালাতে মন বসে না, কারণ নজর ছোটাছুটি করে এইদিকে এইদিকে এইদিকে। নামাজে দাঁড়াইছে, জানলা খোলা, জানলার দিকে তাকায় আছে। আল্লাহর ওলি আছে না নাই? নামাজে দাঁড়াইছে, গরির দিকে তাকায় আছে, গরির কাটা ঘুরে, হের মাথাও ঘুরে, আছে না নাই? না, এদিক সেদিক তাকাবেন না, সেজদার দিকে তাকাবেন। কোন দিকে? আল্লাহ 3টা চান্স দেয়। কয়টা? একবার যখন এদিকে তাকান, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যখন তাকান, আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, সেজদার দিকে তাকা। আবার যখন গরির দিকে তাকান নামাজে, আল্লাহ বলে ফিরে আয়, সেজদার দিকে তাকা। 3বারের পর যখন আবার অন্যদিকে নজর করেন, আল্লাহ বলে লা হাজাতা লি ইলা সালাতিক, তোর এই নামাজের দরকার আমার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? যে আল্লাহরে খুশি করার জন্য এত সময় ব্যয় করে, এই কষ্ট করে শীতের রাতে ওযু করে নামাজে দাঁড়ালাম, ওই আল্লাহ যদি বলে এই নামাজের দরকার নাই। এত ভালোবাসতো মক্কার লোকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অনেকে ছিল কাফের আর মুশরিক,
দল করতো আবু জাহেলের, দল করতো কার? কিন্তু আমানত রাখার সময় আবু জাহেলের কাছে রাখে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ রাসূল যদি বলতেন আমার কাছে কেন, আবু জাহেলের কাছে রাখো, ওরা বলতো আবু জাহেলের কাছে যদি টাকার প্যাকেট রাখি দেখা যাবে আয়েশা টাকাও নাই, টাকার প্যাকেটও নাই। আপনার কাছে যেইভাবে যেই জিনিসটা রাখি ঠিক ওইভাবে পাওয়া যাওয়া। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ, তারা আমানতদার হয়। কি হয়? আমরাও আমানতদার হব। সবাই বলেন ইনশাআল্লাহ। মক্কায় সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আমানত রেখে যেত। যেদিন রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, ওই দিন রাতে উনি ওনার মেয়ের জামাতা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আমানতদারিতার বিষয়গুলো বুঝিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, আলী, এত মানুষের এত জিনিস আমার বাসায়, আজ রাতেই আল্লাহ হিজরতের আদেশ দিয়েছেন, কিন্তু আমি তো এগুলো পৌঁছে দিতে পারবো না রে আলী। আমার জায়গায় তোমারে আমি এগুলোর আমানতদার বানিয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে চলে গেলাম। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সময় নিয়েছেন এই আমানতগুলো পৌঁছাতে। কয়দিন? সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুমিন বান্দা যদি আহাদ দেয়, প্রমিস দেয়, প্রমিস দিয়ে প্রমিস রাখে, কথা দিয়ে কথা রাখে, কথা ভাঙে না। আমরা কথা দেই কিন্তু কথা রাখি না, এরকম আছে না? নাই না। মুমিনদের কথা তো কথা, কথা দিলে আপনার কথা রাখতেই হবে। এজন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়া আউফু বিল আহাদিন নাল আহাদা কানা মাসউলা। যে ওয়াদা তুমি দিয়েছো, যে অঙ্গীকার মানুষকে তুমি দিয়েছো, যেই প্রমিস তুমি মানুষকে রেখেছো, তোমার প্রমিস তুমি রক্ষা করবে। কেননা কিয়ামতের দিন এই ওয়াদার প্রমিসের ব্যাপারে তোমারে জিজ্ঞেস করবে কে। খবরদার, কাউরে কথা দিলে কথা রাখবেন। বন্ধুকে কথা দিলে কথা রাখুন, সন্তানকে কথা দিলে কথা রাখুন, স্ত্রীকে কথা দিলে কথা রাখুন। কিন্তু এই দেশে কেউ কথা রাখে না, তাই না? এজন্য কথা রাখার প্র্যাকটিস যেন আমরা করি। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম, উনি কোনদিন ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে? এজন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াযকুর ফিল ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। পড়েন আল্লাহু আকবার। ও নবী, কিতাবে সাইয়েদনা ইসমাঈলের কথা উল্লেখ করেন, কারণ তিনি কোনোদিন ওয়াদা ভাঙেন নাই, যত ওয়াদা দিয়েছেন সবটাই পূরণ করেছেন। ইসমাঈল আলাইহিস সালাম এর এক ব্যক্তির সাথে ওয়াদা দিলেন যে আগামীকাল বিকেলে আসরের সালাতের পরে এই গাছের নিচে আমরা দুজন মিট করব, ওয়াদা। তো তার পরের দিন আসরের সালাতের পরে ইসমাঈল আলাইহিস সালাম ওই গাছের নিচে যে দাঁড়িয়ে রইলেন, কিন্তু ওই লোকটা আর আসলো না। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ভাবলেন হয়তো ভুলে গিয়েছে, আজকে আসে নাই, কালকে আসবে। ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিনও আসরের পরে ওই গাছের নিচে যে হাজির, কিন্তু লোকটা আসেনি। ইসমাঈল আলাইহিস সালাম ভাবলেন আজও হয়তো ভুলে গিয়েছে। উনি তার পরের দিনও যে ওই লোকের জন্য দাঁড়িয়ে রইলেন, তারপরের দিনও দাঁড়িয়ে রইলেন। এইভাবে 5 দিন 10 দিন নয়, টানা 30 দিন তিনি ওই লোকটার জন্য এই গাছের নিচে অপেক্ষা করেছেন। আহাদিহিম রাউন, ওয়াদা দিলে আমার ওয়াদা রাখতে হবে, কারণ মুমিনের কথার দাম আছে না নাই। এজন্য মুমিনের 5 নাম্বার গুণ আমানতদার হবে। 6 নাম্বার গুণ ওয়াদা দিলে ওয়াদা রাখবে। সর্বশেষ গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দা কখনো নামাজ নষ্ট করে না, ঠিক কি না? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, সালাতকে তারা হেফাজত করে। দেখেন আল্লাহর বর্ণনা ভঙ্গি কত সুন্দর। শুরু করছিল কি দিয়ে? সালাত দিয়ে, আবার শেষ করতেছে। শুরুতে বলছে সালাতে খুশু খুদু, আল্লাহর দিকে মনোযোগ থাকে। শেষে বলতেছে সালাত কামাই দিবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, মুমিনরা সালাত হেফাজত করে। তারা সব কামাই দিতে পারে, কিন্তু সালাত কামাই দিতে পারে, কারণ গোটা দুনিয়াটারে আমাদের জন্য সেজদার জায়গা বানিয়েছে কে? কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসটার হিসেব আল্লাহ চাইবেন সেটা হলো সালাত। সেটা কি? কুরবানির গোশতের সাথে যেটা খায়, তাই না?
নামাজ এটার হিসেব আগে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি, সালাতের হিসাব যদি সহজ হয় পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? সালাতের হিসাব দিতে যে যদি আপনার গন্ডগোল লেগে যায় পুরো আমলনামায় গন্ডগোল পাকায় দিবে কে? এজন্য মুমিন সব নষ্ট করতে পারে, সালাত নষ্ট করতে পারে। যে কোনো জায়গায় সালাতের সুযোগ আছে না নাই? মসজিদে পড়লে কবুল করে কে? রাস্তায় পড়লে কবুল করে কে? বাজারে পড়লে কবুল করে কে? আল্লাহ বলেন এই 7টা গুণ যদি কেউ অর্জন করে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই মুমিন বান্দার 7টা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে কেউ ধারণ করতে পারে, দুনিয়ার বুকে থেকেই সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে, ওয়ারিস হয়ে যাবে, ওয়ারিস। মাঝে মাঝে রাস্তাঘাটে দেখবেন লেখা ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান। আপনাদের জন্য একটা সুখবর আছে, হুজুর একজন হিন্দু যুবক আপনার কাছে মুসলিম হতে যাচ্ছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন, বসেন। আমাদের সৌভাগ্য যে একজন হিন্দু ভাই আজকের মাহফিলে শাহাদা বাক্য পাঠ করে মুসলমান হতে চায়, আলহামদুলিল্লাহ। এই সুন্দর দৃশ্য আমরা সবাই দেখতে চাই না? বসেন, একজন উঠবেন না, একটা আওয়াজ হবে না, একটা আওয়াজ আমি শুনতে চাই না। বসেন। মুমিন বান্দার কয়টা গুণ? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, কয়টা? এই 7টা গুণ যদি কেউ অর্জন করে ওয়ারিস সূত্রে সে জান্নাতি। মাঝে মাঝে জমির মধ্যে লেখা রাস্তাঘাটে এই জমির মালিক ওয়ারিস সূত্রে আব্দুল কুদ্দুস লেখা থাকে না? ওয়ারিস সূত্রে এটার মানে কি জানেন? বাপের কাছ থেকে পাইস, ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ারিস হয়ে যাবা জান্নাতুল ফেরদাউস। বাবা মারা গেলে যেমনি সন্তান সম্পদের মালিক, তুমিও মারা গেলে জান্নাতের মালিক। এজন্য এই 7টা গুণ আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আমাকে এবার শোনাইতে হবে। 1 নাম্বার কি ছিল? খুশু ফুদুর সাথে সালাত। 2 নাম্বার অনর্থক কাজ থেকে বিরত থাকা। 3 নাম্বার যাকাত দেওয়া। 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত। 5 নাম্বার আমানতদার হওয়া। 6 নাম্বার ওয়াদা রাখা। 7 নাম্বার নামাজকে হেফাজত করা। এই 7টা গুণ যেন আমরা আমাদের জীবনে ধারণ না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি তার সৃষ্টির দিকে একটু নজর করে তাকায় না? সে কি ছিল? সৃষ্টির শুরুতে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না। এই যে আমরা যখন ছোট্ট ছিলাম, বয়স যখন আমার 3, 2, তখন আমি কি কি করছিলাম মনে আছে? স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে যেতে যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি ঘটনা বা স্মৃতি মনে রাখতে পেরেছেন বলেন? আমি মিজানুর রহমান আজহারি সর্বোচ্চ 3 বছরের, আমার বয়স যখন 3 ততটুকু খেয়াল আছে। এরপরে আমি আর খেয়াল নাই কি হয়েছিল আমার 2 বছর বয়সে। আমার বয়স যখন 6 মাস, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, কিচ্ছু জানি না। মায়ের পেটের ভেতরে 9 মাস নাকি ছিলাম শুনছি, কিন্তু কি হয়েছে আমি জানি না। আপনি যদি আপনার স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে পেছনে যান, কতটুকু মনে আছে আপনার? কত বছর বয়সে? হ্যাঁ, কয় বছর? 4 বা 5। এর আগের কথা আমরা জানি না, কিন্তু মায়ের পেটের ভেতরে আমার লালন পালন করলো কে? কত ক্ষুদ্র আমি, কত তুচ্ছ আমি, কত নগণ্য আমি। 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমার তৈরি করলো। স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, লিটল ফ্লেশ, কিচ্ছু ছিলাম না আমি। জোকের মতো, ব্যাঙের বাচ্চার মতো ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালে লেপটে ছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমারে বড় করলো কে? আমার ভেতরে রুহের ফুৎকার দিল কে? 2টা জিনিস আল্লাহ সেট করে দিল, রুহের ফুৎকার দিল আর 2 কাঁধে 2 ফেরেশতা দিল, ঠিক কিনা? আবার যখন চলে যাব রুহও উড়াল দিবে, ফেরেশতারাও চলে যাবে। 2 কাঁধে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা থইয়া পলাইছে তাহারা। তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ, এবার হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নাই হরি যাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ঠিক কিনা?
সময় যখন শেষ উড়াল দেবে রুহুটা, দুই কাঁধের ফেরেশতা আপনার রেখে চলে যাবে। তাহলে গর্ব করার মতো, অহংকার করার মতো এই দুনিয়ায় আমার কিছু আছে? ওয়াখুলিকাল ইনসানু দাঈফা। কেন এই মেসেজগুলো আমরা মনে রাখি না? আমরা তো দুর্বল। আমরা কি সবাই বলে পিছনের ওনারা অনেক সবল, এজন্য দুর্বল বলতে লজ্জা পাচ্ছে। আমরা কি শুধু কি দুর্বল? দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাবা দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। এজন্য আমরা দুর্বলের ঘরের। এই মাহফিলের পেছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, কি বলছে? আসলে সাপ নাই, খালি কইছে সাপ। এরপরে মুজাহিদদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব দৌড়। সাপ বাদ দেন, ভাবা ব্যাংক চেনেন না? নারায়ণগঞ্জে নাই না? বাবা ব্যাংক কি করে, লাফায় না? সাপ না, সাপ তো অনেক ভয়ঙ্কর। বাবা ব্যাংক, দুইটা বাবা ব্যাংক এদিকে, দুইটা এদিকে, আর বাকি দুইটা এদিকে। 6টা বাবা ব্যাংক যদি ছেড়ে দেয় কি হবে? ব্যাং লাফাবেন, আপনি লাফাবেন। ব্যাং আর কি লাফ দিবে? তার চেয়ে বড় লাভ দিবেন আপনি, ঠিক কিনা? তো এই তো আমাদের ক্ষমতা। ভূমিকম্প আসলে শব্দ, বাড়ির মালিক। ভূমিকম্প আসলে নারায়ণগঞ্জের শুধু ভাড়াটিয়ারা বাড়ি থুইয়া দেয় দৌড়, বাড়িওয়ালারা দৌড়ায় না। হ্যাঁ, বাড়ির মালিক তো নেই, উনিও দৌড়ায়। ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, সরকারও দৌড়, জনগণও দৌড়। চিল্লায় বলো ঠিক কিনা? ওখানে দুর্বল আমরা, দুর্বলের ঘরের দুর্বল। এজন্য আমরা যেন অহংকার প্রদর্শন না করি। অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর ধরে যেন আমরা না টানি। আমরা যেন বিনয়ী হই, মুতাওয়াদি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াদিআন জিদ্দান। অত্যন্ত বিনয়ী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো অহংকার দেখাতেন না, কখনো অহংকার প্রদর্শন করতেন না। অহংকার করা হচ্ছে শয়তানের খাসলাত, ঠিক কিনা? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। সে লজিক খাটাইছে আল্লাহর সাথে। আল্লাহর সাথে লজিক খাটানো যাবে? আল্লাহ বললেন সেজদা দাও, আদমকে সেজদা দাও। সব ফেরেশতারা সেজদা দিল। শয়তান যুক্তি খাটালো, খালাকতানি মিন নার, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো আগুন থেকে। ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে তৈরি করেছো মাটি থেকে। মাটির বৈশিষ্ট্য রেখে দিলে নিচে টপাস করে পড়ে, আর আগুন জ্বালিয়ে দিলে উপরে দাউ দাউ করে উপরে উঠে যায়। তো যেটা ঊর্ধ্বগামী, এটা নিম্নগামীকে কখনো সেজদা করতে পারে না। এই লজিক খাটাই আসে শেষ, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহর আদেশের ক্ষেত্রে কোনো লজিক নাই। সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আল্লাহ আদেশ করেছে, এই আদেশের উপরেই থাকতে হবে, বরকত আছে না নাই? এজন্য আমরা যেন অহংকারী না হই, আমরা যেন বিনয়ী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আজকের মাহফিলটাকে আল্লাহ তুমি নাজাতের ওয়াসিলা বানাও। আমার যে যুবক ভাইয়েরা আজকের এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে ইসলামের পক্ষে এই গণজোয়ারকে তৈরি করেছে, এই গণজোয়ারকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমার প্রাণপ্রিয় যুবক ভাইদেরকে তুমি সৈয়দনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের বীর সেনানী হিসেবে কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে আল্লাহ তুমি খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করো। পুলিশ ভাইরা আজকে অনেক কষ্ট করেছে। আপনাদের এই থানার সম্মানিত ওসি সাহেব, উনি ওনার প্রোটোকল দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আপনাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব সারাটা দিন অনেক কষ্ট করে এই প্রোগ্রামকে এনশিওর করেছে। বিশেষ করে আপনাদের অত্র এই আসনের সম্মানিত এমপি মহোদয় সেলিম ওসমান সাহেব, উনিও খুব খোঁজ খবর নিয়েছে এই প্রোগ্রামের ব্যাপারে। সর্বোপরি আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে সুস্থভাবে এই প্রোগ্রামে আসার সুযোগ করে দিয়েছে। এরকম প্রোগ্রাম, কোরআনের মাহফিল বন্ধ হোক, এটা কি আমরা চাই? কোরআনের কথা চলবে, এটা আমরা চাই কি চাই না? সেজন্য যদি ত্যাগ স্বীকার করা লাগে, দরকার আছে না নাই? ময়দানে যদি থাকতে হয়, রাজি আছি না নাই? আল্লাহ তুমি তৌফিক দান করো। মুসাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। মুসাপুর কি গ্রামের নাম? যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে, মাশাআল্লাহ। যুবক এলাকাবাসী ভাই ভাই, অন্যদের কোনো খাওয়া নাই, ঠিক কিনা? এরকম আন্তরিক সংঘ গড়ে তুলতে হবে এলাকায়। যুবকরা হচ্ছে
আগামীর বাংলাদেশ, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তোমার দেহে এখন অনেক শক্তি, উচ্ছ্বাস, এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হবে। এটা আজে বাজে কাজে, মাদকের পেছনে দৌড়াদৌড়ি করে, অপরাজনীতির পেছনে দৌড়াদৌড়ি করে, মারামারি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে, সন্ত্রাস, জঙ্গিবাদ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলোর পেছনে দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করা যাবে? এদিকে কি দেখা যায় না? এই স্টেজের এই পাশে যারা আছেন একটু যাবেন, সামান্য চাপলেই ওনারা দেখতে চায়। বাস বাস বাস, একটু চাপতে হবে বোধহয় আপনাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসো বসো বসো, ঠিক আছে। নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র। অন্যান্য জেলায় আমার আধা ঘন্টা লাগে থামাইতে, এইদিকে দেখে না, ওইদিকে মানুষের স্রোত, ধাক্কাধাক্কি, এইদিকে জায়গা হয় না। বিশাল প্যান্ডেল, 1 লক্ষ লোক বসতে পারে জায়গা করছে, এরপরও জায়গা হয় না। সর্বোচ্চ চেষ্টা করেছে কমিটি, আমি জানি তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। আসার পরে তারা আবেগ আপ্লুত হয়ে গিয়েছে। খায় নাই নাকি সারাদিন খায় নাই, অনেক কষ্ট করেছে আমি জানি। তো এই জন্য আপনারা সহযোগিতা করবেন। নারায়ণগঞ্জের ছেলেরা অনেক ভদ্র। গতকাল আমার এলাকায় মাতো এলেই আমি ঠিক করতে পারি নাই, আধা ঘন্টা সময় নিচ্ছে। এদিকে কয় হুজুর দেখি না, আপনি আসেন। ওদিকে গেছি, কয় এদিকেও আসতে হবে। ওরা এদিকে যে এদের সাথে দেখা করলাম, সব শেষে আধা ঘন্টা 35 মিনিট পরে এরা ঠান্ডা হচ্ছে। তারপরে লোকের ধাক্কা ধাক্কি, এই গণজোয়ার এগুলো কোরআনের বিজয়ের একটা সাক্ষী, বিজয়ের একটা সাইন, ঠিক কিনা? এই বিজয়কে কি কেউ ঠেকায় রাখতে পারবে? দুনিয়ার কোনো লাভের জন্য আমরা আসছি? একজনকে খুশি করার জন্য এসেছে, তিনি কে? এই বিজয়ের জন্য যদি সর্বোচ্চ স্যাক্রিফাইসের নাজরানা পেশ করতে হয়, আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি? তো কিছু করে আল্লাহর দেখায়। আল্লাহ তুমি কবুল করো। এই যে যুবক ছেলেগুলো খেলার মাঠে যায় না, এখন আড্ডাবাজিতে যায় না, টেন্ডারবাজিতে যায় না, চাঁদাবাজিতে যায় না, উল্টা পাল্টা কোনো কাজে যায় না। এরা যাত্রাপালায় এখন আর যায় না, এরা গানের কনসার্টে যায় না, এরা কোরআনের প্রেমে পাগল হয়ে এসেছে, ঠিক কিনা? কোনো বিরিয়ানির প্যাকেট আছে নাকি আজকে? তাইলে এই গণজোয়ার এটা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কোরআনের প্রতি ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য তুমি কবুল করে নাও। এজন্য যুবক যারা আছো, তোমরা আগামীর বাংলাদেশ, তুমি বাংলাদেশ, তুমি বাংলাদেশ। 10 বছর 20 বছর এমন ভাবে আমরা বাংলাদেশের জন্য কাজ করব যাতে গোটা বিশ্ব বাংলাদেশের নাম শুনলে এটা একটা সমৃদ্ধ দেশ, সুখী দেশ, একটা মডেল কান্ট্রি, এই হিসেবে যেন বাংলাদেশকে এক্সাম্পল দিতে পারে, ঠিক কিনা? সেজন্য তোমাদেরকে কাজ করতে হবে খুব বেশি। অলসতা করা যাবে? কাজে কোনো লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোনো চাকরি, কোনো ব্যবসাকে ছোট চোখে দেখবা না, ওয়েদার ইট স্মল অর বিগ। ছোট চাকরি হোক, ছোট ব্যবসা হোক, আমরা করব। আমরা স্বাবলম্বী হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, আমরা আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হতে চাই, ঠিক কিনা? কেসে এখানে লোকজন অনেক বেশি হয়ে গেছে, দাঁড়ানোর জায়গা নাই। প্রতি রাতের ঘটনা। প্রিয় ভাইয়েরা, কি হয়েছে? কি হয়েছে? প্রজেক্টর আছে, প্রজেক্টর আছে। এই সাউন্ড বক্স এখন নামাইতে গেলে অনেক সময় লাগবে। একটু দেখো, একটু দেখো। ক্যামেরাওয়ালা ভাইদের প্রতি একটু এহসান করো। এইখানে যদি 1 লক্ষ লোক হয়, কালকে 20 লক্ষ লোক এই কথাগুলো শুনবে। এই নারায়ণগঞ্জের যুবক ভাইদের উসিলায় কোটি মানুষ কোরআনের পথে আসুক, আমরা চাই কি চাই না?
আমরা কোরআনের জন্য সব করতে পারি, সব বিলিয়ে দিতে পারি। আজকের এই 1 ঘন্টার কষ্ট আমাদের কাছে কোনো কষ্টই না, তাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো চমৎকার। বেশি নাড়াচাড়া করো না, বেশি নাড়াচাড়া করা যাবে না, আস্তে করে রেখে চুপ করে বসে যাও, চুপ করে বসে যাও। এই তো ছেলেপেলেরা অনেক ভদ্র, ঠিক আছে, আওয়াজ হবে না। জায়গা না পেলে দাঁড়িয়ে শোনো। বলছিলাম যুবকরা হচ্ছে আগামীর বাংলাদেশ। কাজকে ছোট করা যাবে না, যে কোনো কাজ পেলেই করা শুরু করতে হবে। নতুন চাকরি পেলে, নতুন ব্যবসা পেলে এরপরে ধরবা, কিন্তু বাবুগিরি দেখিয়ে অলসতা করে বসে থাকা যাবে। কাজ ছোট হোক বা বড় হোক, বরকত দেয় কে? সুন্দরভাবে করলে প্রত্যেকটা কাজে বরকত আছে না নাই? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। ঠিক কিনা? যেটাই করি না কেন, কাজ যেন সুন্দর হয়, কাজটা যেন এক্সাম্পল স্থাপন করার মতো হয়। তাহলে ওই কাজে বরকত দিবে কে? মাইক অপারেটর কে? আরেকটু স্ট্রং করতে হবে, আরেকটু স্ট্রং করো। ঠিক আছে, আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের মতো যুবক, তিনি কি অলস ছিলেন? মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ বলবা না? ছাগল চড়িয়েছেন আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরুভূমিতে তিনি ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব নবী ছাগল চড়িয়েছে বুঝলাম, আপনিও? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমিও কুনতু আরাআহা আলা তারারিতি আহলি মক্কা। মক্কাবাসীদের দেয়া অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কা শহরে আমি নিজেও ছাগল চড়িয়েছি। কাজকে ডিফারেন্সিয়েট করে নাই, ছোট বড় না, কাজ যেটা পাও করতে হবে। কাজ করে খাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই, আছে শুধু সম্মান। ঠিক কিনা? সাউন্ড তো আরো খারাপ হয়ে গেল মনে হয়। এরকম কেন? একটা স্ট্রং অ্যান্ড ক্লিন সাউন্ড দাও। আসো ঠিক করো। তো এই জন্য যুবক যারা আছো, তোমরা আগামীর বাংলাদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক বয়সে একটা সংগঠন করেছিলেন, নাম হচ্ছে, কি নাম? আরবিতে এটাকে বলে হালাফুল ফুদুল। হালাফ মানে শপথ, ফুদুল মানে ভালো কাজ, ভালো কাজের শপথ। আমরা কি পারি না অলিতে গলিতে এরকম হিলফুল ফুজুলের মতো ইসলামিক ক্লাব গড়ে তোলা? পারবো না আমরা? এগুলোর উদ্যোগে আজকে যেরকম যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রোগ্রাম, এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে হবে। শুধু আউটডোর না, এখন থেকে ইনডোর প্রোগ্রাম করার দরকার আছে না নাই? আমাদের দেশে কমিউনিটি সেন্টারে শুধু বিয়ে আর সুন্নতে খাতনা, গোটা বিশ্বে কমিউনিটি সেন্টারগুলোতে কমিউনিটির বড় বড় প্রোগ্রাম করার জন্য তারা অ্যারেঞ্জ করে। কমিউনিটি সেন্টারগুলোতে সেখানে ইনডোর প্রোগ্রাম করতে হবে প্রতি মাসে। ভালো ভালো স্কলারদেরকে এনে, ইনফ্লুয়েন্সিয়াল স্পিকারদেরকে এনে যুবকদেরকে মোটিভেট রাখার দরকার আছে না নাই? কারণ যুবকরাই আগামীর বাংলাদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞা করালেন যে হিলফুল ফুজুলের শপথ হচ্ছে, মক্কায় চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে না, দুর্বলের উপর সবলের কোনো অত্যাচার চলবে না। তো এরকম হিলফুল ফুজুল থাকার দরকার আছে না নাই? আল্লাহ যুব সংগঠনকে তুমি কবুল করো, এলাকাবাসীকেও তুমি কবুল করো। মিনারবাড়ি বন্দর, নারায়ণগঞ্জ, মুসাপুর রাস্তার পাশে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের প্রোগ্রাম আজকে দ্বিতীয় রজনী। প্রথম দিন কথা বলেছিলেন হযরত মাওলানা সাদিকুর রহমান আল আজহারী। আল আজহার ইউনিভার্সিটিতে আমরা একসাথে পড়াশোনা করেছি। আমার ছোট ভাই সুন্দর কথা বলে, কোরআন থেকে বলে। আল্লাহ তাআলা সাদিকুর রহমান আল আজহারীর জ্ঞানকে তুমি আরো বাড়িয়ে দাও। আজকের রজনীতে আমাকে রেখেছেন আপনার আলোচক। আমার আগে কথা বলেছে ভেরি এনার্জেটিক, হার্ড ওয়ার্কিং, এনথিউজিয়াস্টিক যুবকদের আইকন শায়েখ সিফাত হাসান।
সে আমারও মাঝে মাঝে বসায় ওয়াজ করে, সুন্দর সুন্দর কথা শোনায় সে আমাকে, আমিও মন্ত্রমুগ্ধ হয়ে শুনি। যুবকরা যেখানেই আছে ওখানে এনার্জি আছে না নাই? যুবকদের থেকে কথা শুনতে হবে, কারণ যুবকদের মধ্যে আছে অনেক শক্তি। এই শক্তিকে আমরা পজিটিভ ওয়েতে কাটাদিন কষ্ট করছে, এখনো যোগাযোগ মেনটেন করে যাচ্ছে। এরকম নেতা আমাদের থানাগুলোতে থাকুক, আমরা চাই কি চাই না? যারা কোরআনের মাহফিল বন্ধ করে না, অ্যারেঞ্জ করে দেয়, আয়োজন করে দেয়, সারাদিন গাদার মতো খাটুনি খেটে কোরআনের মাহফিলে রাত্রেবেলা নিজে উপস্থিত থেকে সার্থক করে দেয়। আমরা এ ধরনের নেতাদেরকে চাই, যারা সবসময় কোরআনের পক্ষে থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক অত্র এলাকার চেয়ারম্যান মহোদয়কে তুমি কোরআনের জন্য কবুল করো। আরো অনেক বিশেষ অতিথি এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, সম্মানিত অনেক অতিথিবৃন্দদের নাম এখানে আছে, যারা এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছে। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আসুন আমরা সময় নষ্ট না করে সরাসরি মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কথা শুনি। আমি আমার খুতবার শুরুতে আপনাদের খেদমতে সূরাতু আল মুমিনুনের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই সূরায় আল্লাহ তাআলা মুমিনদের 7টি গুণের কথা বলেছেন, যে গুণগুলো একজন মুমিন হিসেবে আমাদের জীবনে থাকা দরকার আছে। এই 7টি গুণ আজকে আমরা জেনে যাব মানার উদ্দেশ্যে, ঠিক কিনা? ও আজকে শুধু শোনার জন্য শোনা, শুনতে চাইলে তো ইউটিউবেও শোনা যায় না? ইউটিউবে ওয়াজ শোনেন না আপনারা? আমার ওয়াজ শুনছেন? কারা কারা দেখি? মাশাআল্লাহ, আমরা হাত নামাই প্রত্যেক দিন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এই ইউটিউবটারে আমরা ভালো কাজে লাগাবো। গান শোনা ছেড়ে দিছ? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। যেটা অনেক ভালো কথা যে আমরা আজে বাজে কাজে আর সময় নষ্ট করি না, ইন্টারনেট ইউজ করলেও এটা কোরআনের কাজেই লাগাই, ঠিক কিনা? তো ওয়াজ কিন্তু ইউটিউবেও শোনা যায়, কিন্তু এখানে আমরা এসেছি একটা স্পিরিট নিয়ে যাব, সরাসরি কথা শোনার আর বলার মধ্যে একটা তাসির প্রভাব আছে না নাই? তো এই জন্য বিশ্বাসীদের যে 7টা গুণাবলী আজকে এগুলো আমরা জেনে যাব, যাতে করে আমরা মানতে পারি, পালন করতে পারি, ঠিক কিনা? সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? পাখার ব্যবস্থা হয়েছে, আর একটু জোরে তো দাও। সূরাতুল মুমিনুন বিশ্বাসীদের নামে সূরা, তাই না? আবার দেখেন কাফিরদের নামেও কোরআনে সূরা আছে না নাই? কি নাম? সূরাতুল কাফিরুন আছে না? কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা। তাহলে আমরা হলাম বিশ্বাসী, আমরা কি? আমাদের নামে একটা সূরা দিল কে? খুশি লাগে না? ভাল লাগে না অনেক? আমাদের নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন। আবার আমাদের বিরোধী যারা কাফির, তাদের নামে আল্লাহ সূরা দিলেন। আরেকটা শ্রেণী আছে মুমিনুনা কাফিরুনা, মাঝামাঝি। কি নাম? মুনাফিক। তাদের নামে সূরা আছে না নাই? সূরাতুল মুনাফিকুন। এরা বড্ড ভয়ঙ্কর। মুনাফিকের চেয়ে কাফের ভালো, মুনাফিকের চেয়ে হিন্দু ভালো, মুনাফিকের চেয়ে খ্রিস্টান ভালো। কারণ কেউ যদি কাফের হয়, আমরা জানি ও কাফের, ও ইসলামের শত্রু, এটা জানি, ওর ব্যাপারে সচেতন। কিন্তু মুনাফিক, সে বলে মুসলিম কিন্তু ভিতরে ভিতরে মুনাফিক। ঝামেলা আছে না নাই? ভিতরে এক বাইরে আরেক, তার নাম মুনাফিক। ভিতরে এক বাইরে আরেক, তার নাম ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে, দুমুখ সাপ, এদিকেও আছে ওদিকেও আছে, এদিকেও যায় ওদিকেও যায়, এদিকেও নাই ওদিকেও নাই, নেহি এদার নেহি ওদার, তার মিয়ান মে সাদার বাদার আছে না? উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। উপরে অনেক পাক সাফ, ভিতরে ঝামেলা। এরা মুনাফিক, যেদিকে বৃষ্টি এদিকে ছাতা ধরে, যখন যার কাছে টাকা পয়সা আছে তারে তেল মারে। আছে না নাই? আমরা মুনাফিক হতে চাই? আমরা মুমিন হতে চাই কি চাই না? মুমিন হয় কখন? যখন তার বিশ্বাস থাকে, ঠিক কিনা?
আল্লাহ বিশ্বাস, আখিরাতে বিশ্বাস। এই বিশ্বাসটা কিন্তু অনেক দামি। টাকা দিয়ে বিশ্বাস কেনা যায় না। আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখি, আখিরাতে বিশ্বাস রাখি, নবী রাসূলদের উপর বিশ্বাস রাখি, তাই আমরা মুমিন। বিশ্বাসটা অনেক দামি। ঈমান যার মধ্যে থাকে সে হচ্ছে মুমিন। আমল পড়ে, আগে ঈমান। আগে কি? ঈমান হচ্ছে সংখ্যা, আমল হচ্ছে শূন্য। এখন ঈমান নাই, আপনার আছে শুধু আমল। শূন্য বসাতে 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 নারায়ণগঞ্জ থেকে ঢাকা, এটার কোনো দাম আছে? 2000 শূন্য আপনি পাইছেন। 2000 ফলাফল কি? শূন্য। কারণ ঈমান নাই, সংখ্যা নাই। এবার আপনার ঈমান আছে, পেলেন একটা সংখ্যা 1, তারপর আমল করতে শুরু করলেন, পেলেন শূন্য। যাকাত দিলেন, পেলেন শূন্য। হজ করলেন, পেলেন শূন্য। দাম আছে না নাই? একের পরে শূন্য দিলে দাম আছে না? তাহলে আগে লাগবে কি? ঈমান। ঈমান মানে বিশ্বাস। বিশ্বাসটা খুব দামি। এই বিশ্বাস যেন নষ্ট না হয়, বিশ্বাসে যেন আঘাত না আসে। বিশ্বাসটা কত দামি জিনিস দেখেন। বন্ধুর মধ্যে যদি বিশ্বাস না থাকে, বন্ধুত্ব টেকে? কথা বলেন। স্বামী যদি স্ত্রীরে বিশ্বাস না করে, সম্পর্ক টিকে? কথা বলেন। বিশ্বাস অনেক দামি জিনিস। দেখবেন বাবা যখন তার ছোট্ট মেয়েটাকে কোলে তোলে, উপরে এরকম ছুঁড়ে মারে, ছোট্ট মেয়েটা খিলখিল করে হাসে। যদি নিচে পড়ে যায় ভর্তা হয়ে যাবে, তারপরেও হাসে। কারণ মেয়েটার বাবার উপর বিশ্বাস আছে, বাবা আমারে ফেলে দিবে না, বাবা ঠিকই আমাকে কোলে তুলে নেবে, ঠিক কিনা? মেয়েটার বাবার প্রতি অগাধ বিশ্বাস। ঢাকা থেকে একজন গ্রিন লাইনের বাসে উঠছে, টিকিট কাটছে কক্সবাজারের। গ্রিন লাইনের বাসের নাম শুনছেন তো না? কক্সবাজার যাবে। ব্যাগ ট্যাগ নিয়ে বাসে উঠেই দেখবেন অনেক হাই প্রোফাইলের লোকেরা ল্যাপটপ নিয়ে, টাকা পয়সা নিয়ে বাসের উপরে ব্যাগ রেখে আরামসে ঘুম দিচ্ছে। বাইরে প্রচন্ড বৃষ্টি, তার কোনো টেনশন নাই। সে যদি টেনশন করতো তাহলে ঘুমাইতে পারতো? তাহলে তো তাকায় থাকা লাগতো এরকম, দেখি তো বাসওয়ালা কই যায়। কক্সবাজারের টিকিট কাটছি, সকালবেলা উঠে যদি দেখি কক্সবাজার না নিয়ে যশোর চলে গেছে, বেজাল আছে না? তার মোটেও টেনশন নাই, কারণ গ্রিন লাইন কোম্পানির প্রতি এই ক্লায়েন্টের অনেক বিশ্বাস। আমি আরামসে চাদর গায়ে দিয়ে একটা ঘুম দিব, সকালে ঠিকই এই গ্রিন লাইনের বাস আমাকে কক্সবাজার নামিয়ে দেবে। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে বিশ্বাসটা অনেক জরুরি। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। এজন্য আমরা বিশ্বাসী হতে চাই। আমরা কি হতে চাই? আর বিশ্বাসীদের নামে এই সূরাটা ডেডিকেট করলেন কে? সূরাতুল মুমিনুন। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? সূরাতুল মুমিনুন। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, শানে নুজুল, কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হলো, এটা শুনলে এই সূরার তাফসীর বুঝতে আমাদের সুবিধা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা। হঠাৎ করে ওমরে ফারুক মৌমাছির আওয়াজ শুনতে পেলেন, বন 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 আওয়াজ। হাদিসটা এসেছে মুসনাদ ইবনে আহমদ ইবনে হাম্বলে, সুনানে তিরমিজিতে। বন বন মৌমাছির যখন আওয়াজ, ওমরে ফারুক মৌমাছি খুঁজতে আরম্ভ করলেন, কিন্তু কোনো মৌমাছি উনি খুঁজে পান না। তখন উনি বুঝতে পেলেন আসলে এটা মৌমাছি না। এখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাজিল করতেছে কে? অনেকগুলো পদ্ধতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন এসেছে। আমরা তো মাগনা কোরআন পাইছি, সুন্দর করে এমদাদিয়া কোম্পানি ছাপাই দিছে, আব্বা কিনা বাসায় নিয়ে আসছে, এবার আমি রমজান মাসে কোরআনের খতম দেই। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত সহজে কোরআন পেয়েছে? না, অনেক কষ্ট করে তিনি কোরআন রিসিভ করতেন। মিসলা সালসালাতিল জারাস, মাঝে মাঝে ঘন্টার ধ্বনির মতো কোরআন নাজিল হতো। প্রাইমারি স্কুল ছুটি হলে দপ্তরি ঘন্টা বাজায় না, ধাম ধাম পিকট আওয়াজ হয়। এরকম আওয়াজে যখন কোরআন নাজিল হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন রিসিভ করতে যেয়ে ঘেমে যেতেন শীতের রাতে। আজকে একটা শৈত্যপ্রবাহ গেছে না, প্রচন্ড শীত। দুপুরবেলা আমার প্রোগ্রাম ছিল কিশোরগঞ্জের, কি নাম, পাকুন্দিয়া। প্রচন্ড শীতে লোকজন কাঁপছিল। আপনাদের তো প্যান্ডেল আছে, ওদের প্যান্ডেলও ছিল না, খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ। প্রচন্ড শীতের রাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাঁপতেন, আর এই কোরআন রিসিভ করতে যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না?
আল্লাহ বলেছেন ফাইন্না মা'আল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। আমাদের জীবনে সুখ বেশি, কষ্ট কম। কয়দিন না খেয়েছিলাম, কয়দিন বিপদে পড়ছি, কয়দিন ডাকাইতে ধরছে, এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন, এটা হিসাব করে না। অসুস্থ যে ছিল খালি এটা খেয়াল রাখে, আছে না নাই? তার মানে ইন্না মা'আল উসরি ইউসরা, দুঃখের পরে আছে সুখ, মোটিভেশন, প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে। তাই তো আসলেই তো দুঃখের পরে সুখ। এজন্য কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে, তার রোগের মাধ্যমে তার গুনাহ ঝরে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। তা আমাদেরকে কেউ হারাইতে পারে? কথা বলেন, আমাদের কেউ ভয় দেখাইতে পারে? মোটিভেশনাল সূরা, সূরাতুল ইনশিরাহ আর সূরাতুদ দুহা, এখানে অনেক হিউজ মোটিভেশন আছে। যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিচ্ছে, আছে না নাই? আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিচ্ছে, এ ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে। কত বড় পাগল, তুই মরলি কেন? গালি দিছে তো কি হয়েছে? হ্যাঁ, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়। আর বয়স কম তো, ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়। এই সূরাগুলো পড়ে না, এখানে আশার বাণী আছে। আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দেই। এই সূরার মূল কথা হচ্ছে, মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? মুমিনরা নিরাশ হয়, হতাশ হয়, হাল ছাড়ে নাকি ভরসা রাখে? কার উপর ভরসা? কার উপর? নেভার বি স্যাড, নেভার লুজ হোপ, নেভার লুজ হোপ, ইউ উইল ফাইন্ড ইউ ওয়ে। তুমি তোমার পথ খুঁজে পাবে। আমাদেরকে পথ দেখায় কে? এজন্য সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না, ভরসা রাখতে হবে একজনের উপরে। চিৎকার করে বলেন, তিনি কে? হতাশ যারা, ফ্রাস্ট্রেটেড, আপসেট পিপল, তাদের জন্য, হতাশ ব্যক্তিদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, একটা আলোর মশাল। এই সূরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায়, আশা ফিরে পায়, দিক ফিরে পায়, ঠিক কিনা? এই সূরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, শুনবেন। বিষ্ণু ঈসা ইসলামের কাছে যখন ওহী নাজিল হতে শুরু করলো, বিষ্ণু ঈসা ইসলাম ওহীর কথাগুলো পৌঁছে দিতে লাগলেন। যাই নাজিল হতো বিষ্ণুনবী পৌঁছে দিতেন। বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন, যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন, যেটাই, কারণ আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী আপনার কাছে আমি ওহী থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন, একটাও গোপন করা যাবে? আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ, ইনফরমেশন, তথ্য, রেভেলেশন ওহী পেয়েছে, একটাও কি বিশ্বনবী গোপন করেছে? সব প্রকাশ করে গিয়েছে, সব শেয়ার করে গিয়েছে। বিশ্বনবী শেয়ার করতে লাগলেন। সকালে যা নাজিল হয় শেয়ার করেন, দুপুরে নাজিল হয় শেয়ার করেন, রাতে নাজিল হয় শেয়ার করেন, শেয়ার করতে লাগলেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হঠাৎ করে এই ওহী আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন। ওহী আর আসে না, আকাশ থেকে নতুন তথ্য আর নামে না। ঘটনা কি? ওহী আসে না কেন? তথ্য আসে না কেন? জিব্রাইল আসে না কেন? কোন বর্ণনায় এসেছে 15 দিন, কোন বর্ণনায় 1 মাস, 3 মাস, এমনকি 6 মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে 6 মাস ওহী আসে নাই। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? ওহী নামে না কেন? আর ওহী না আসলে তো বিশ্বনবী শেয়ার করতে পারে না। এতদিন যা আসতো বলে বেড়াতো, এখন আসেও না, বলতেও পারে না। কাফির মুশরিকরা বিশ্বনবীর গালি দিতে শুরু করলো, মুহাম্মদের রব মুহাম্মদের ভুইলা গেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের ছেড়ে দিয়েছে। বিশ্বনবীর চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, কি মুহাম্মদ, তোমার শয়তানটা তোমার কাছে আসে না? না, শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না। এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। বিষ্ণু ঈসা ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন। কি রে, ওহী আসে না কেন? আমার কোনো ভুল হচ্ছে না তো? আমার কোনো অপরাধ হয়ে গেল না তো? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন? আল্লাহ কি আসলেই আমারে ভুলে গেছেন? আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন? তিনি কি আমার উপর রেগে আছেন? আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি। এরকম হতাশ লোক আছে না নাই? কিরে, আমার দোয়া কবুল হয় না কেন? আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন?
আমার জীবনে এত দুঃখ কেন, আমার জীবনে তো ভালো কিছু হয় না, খালি সব কষ্ট আমার কেন? এরকম আছে না নাই? এরকম হতাশদের জন্য এই সূরাটা একটা আলোকবর্তিকা, মোটিভেশনাল সূরা। আলহামদুলিল্লাহ পড়েন। বিশ্বনবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সূরাটা নাজিল করলেন আর বললেন ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা। দুহা মানে আলো, দুহা মানে আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ। Look up, the sunlight, it's a very beautiful day out there. ও নবী হতাশ হবেন না, বেরোন, সকালের সূর্যটা কত সুন্দর, কি ঝলঝলে পৃথিবী, ফকফকে আর তকতকে, দেখলেই মনটা ভরে যায়, ঠিক কি না? দোহা, দোহা মানে আলো, আশার আলো, সম্ভাবনার আলো। আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই? আলো না থাকলে আমরা বাঁচতে পারবো? আলো লাগে বড় ভালো। এই আজকে আলো না থাকলে আমার দেখা যেত। এজন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন। কোরআনকে কি বলেছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, I've revealed this holy Quran unto you to lead the mankind out of darkness into the light. অন্ধকার থেকে লাইট, লাইট মানে কি? আলো, আলোর দিকে নেওয়ার জন্য এই কোরআন পাঠিয়েছি। আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর, নূরের সাথে তুলনা করেছেন। আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন, বলতেন আল্লাহ আমার ডানে আলো দাও, আমার বায়ে আলো দাও, আমার সামনে আলো দাও, পিছনে আলো দাও, উপরে আলো দাও, নিচে আলো দাও, আমার দেহে আলো দাও, আমার মাংসপেশির ভিতরে আলো দাও, আমার হাড্ডির ভিতরে আলো দাও, আমার জন্য তুমি আলো দাও। পড়েন আমিন। এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব। আল্লাহ তাআলা আলোর নামে সূরা দিলেন, সূরাতুদ দুহা, প্রভাতের আলো, প্রভাতের সূর্য কিরণের শপথ, আলোর শপথ। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন ওয়াল-লাইলি ইযা সাজা, আলোর শপথ, সকালের, সকাল বেলার সূর্য কিরণের শপথ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ, যখন রাত্রিটা নিঝুম হয়, হয় নিস্তব্ধ, নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ। তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন, তারপরে অন্ধকারের কসম কাটলেন, ঠিক কিনা? আলো দ্বারা মূলত আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছে, আর অন্ধকার দ্বারা আল্লাহ তাআলা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, ও নবী, কাফির মুশরিকরা আপনারা গালি দেয়, ওরা বলে যে আমি আপনারা ভুলে গেছি, আমি আপনারা ত্যাগ করেছি, আমি আপনার প্রতি অসন্তুষ্ট। না না, আমি ইচ্ছা করে ওহি পাঠাই না, কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না, কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই? বুঝে শুনে উত্তর দিয়ে। 24 ঘন্টা আলো, 365 দিন খালি আলো আলো আরো আলো। যদি সূর্যের আলো সব সময় থাকে 365 দিন, ভাল লাগবে? রাতে ঘুমাবেন কেমনে? আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার, আলো নাই, ভাল লাগে? ক্ষেত খামারে চাষ করা লাগবে না, বাজারে যাওয়া লাগবে না। তার মানে আলোরও দরকার আছে, অন্ধকারেরও দরকার আছে। এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন, নবী, ওহি নাজিল করা যেমনি দরকার আছে, মাঝে মাঝে ওহি বন্ধ রাখা আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, প্রভাতের সূর্য কিরণের শপথ, নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ, আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম, আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই, আপনার উপর অসন্তুষ্ট হয় নাই। আমি আল্লাহ ইচ্ছা করে ওহি বন্ধ রেখেছি, কারণ ওহির একটা পাওয়ার আছে। বারবার ওহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না, আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না। নবী, আমি আপনার প্রতি এত রহম দিল, এত ভালোবাসি, বারবার ওহি নিতে নিতে আপনার যে কষ্ট হয়, এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না। এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহি বন্ধ রাখছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি, আমি আপনারে ছেড়ে দিয়েছি। আরে নবী, আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। যেখানে আমার আল্লাহর নাম, সেখানে বিশ্বনবীর নাম আছে না নাই? আজান যখন দেয় আল্লাহু আকবারের পরে বিশ্বনবীর নাম আছে না নাই? একামতে আছে না নাই? আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি, শেষ বৈঠকে বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? রাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি। আমার নাম যেখানে, আপনার নাম ওইখানে। গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে। ওরা আপনারে গালি দেয় কবি বলে, ওরা গালি দেয় গণক বলে,
ওরা বলে আপনি আবতার, লেস কাটা। আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেস কাটা। ওরা আপনারে বলে আপনি নির্বংশ, আপনার ছেলেগুলো বেঁচে নাই, মেয়ে বেঁচে আছে, আপনার নাম নেয়ার কেউ থাকবে না। ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওদের নাম নেয়ার কেউ থাকবে না। আপনি লেস কাটা নন, আপনি নির্বংশ নন। ইন্না শানিয়াকা, চিল্লায় বলেন ইন্না শানিয়াকা। যারা আপনারে গালি দেয়, যারা আপনারা নিয়ে কটু কথা বলে, ওরাই লেস কাটা, ওরাই নির্বংশ। ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি। চিল্লায় বলেন ঠিক কি না? ও নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই, আপনারে ভুলে যায় নাই, আপনারে ছেড়ে দেয় নাই। আপনার রব ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ করে রেখেছে। আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী, কারণ ওহী রিসিভ করা অনেক কঠিন। এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন। সুবহানাল্লাহ পড়েন। ওহীর একটা পাওয়ার আছে না নাই? আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি। এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি, তাফসীর করি, কি মজার কোরআন। আহা, এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে। এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কওলান সাকিলা, ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড। এটা অনেক ওজনওয়ালা কথা। ইন্না সানুলকি আলাইকা কওলান, এটার অনেক ওজন। এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত। ঠিক কি না? এত কঠিন বানিয়ে এটা। ও নবী, আমি আলোর সাথে ওহীর মিল ঘটিয়েছি, আলো দিয়ে ওহীকে বুঝিয়েছি। সূর্যের যেমনি কিরণ আছে, তেজ আছে, এই ওহীরও একটা তেজ আছে। এই তেজ, এই কিরণ আপনি সবসময় সহ্য করতে পারবেন না। এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন ওহী নাজিল করা বন্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। ইচ্ছে করে আমি নাজিল করি নাই। সব সময় নাজিল হলে আপনার ভালো লাগতো না। বুখারীর বর্ণনা, মা আয়েশা বলতেন শীতের রাতে, কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো, বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। হাত্তা লা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান, বিশ্বনবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো। আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামে। সুবহানাল্লাহ কইবেন না? এটা কওলান সাকিলা, অনেক ওজনওয়ালা কথা। আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো, ওটের বুকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে, জমিনের মধ্যে লেগে যেত। ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত। মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে, পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন, ক্লান্ত শ্রান্ত। যায়েদ বিন হারেসা, বিশ্বনবীর পালক পুত্র, তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন। ঘন্টাখানিক ঘুমালেন। যায়েদ বিন হারেসা বলে, আমার কাছে তো আমার কোনো কষ্টই হচ্ছে না, বিশ্বনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না। ঘন্টাখানিক পর বিশ্বনবী চোখ খুললেন, আর খোলা মাত্রই ওনার উপর ওহী কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো। কে? যায়েদ বিন হারেসা বলে, যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো, আমার মনে হচ্ছে বিশ্বনবীর মাথাটা 50-60 কেজি ওজন বেড়ে গিয়েছে। বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে, আমার পায়ের হাড্ডি ফেটে যাবে, আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল। তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয়, বিশ্বনবীর উপর একটা প্রেসার আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, নবী আমি আপনার ভুলে যাই নাই। কাফেররা যেমনি আপনারা গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি, আপনার উপর আমি অসন্তুষ্ট, নেভার, অসম্ভব। আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই, বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারা ছুটিতে রাখছি। সুবহানাল্লাহ পড়েন, যাতে করে আবার এনার্জি গায়ে নেওয়ার পরে নতুন করে কোরআনের আয়াত রিসিভ করার জন্য আপনি সক্ষম হন। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপর আল্লাহ বললেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, and verily indeed the hereafter is far better for you than this dunya. এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাতটা অনেক দামি। খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে আখিরাতটা অনেক শ্রেষ্ঠ। এতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত শ্রেষ্ঠ, আর এক আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখিরাত হলো স্থায়ী। ঠিক কিনা?
বাল তু'ফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পাড়া হয়ে থাকো, আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী। ঠিক কি না? কার কথা? দুনিয়া স্থায়ী না আখিরাত স্থায়ী? দুনিয়া শ্রেষ্ঠ না আখিরাত শ্রেষ্ঠ? কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই? খালি দুনিয়া দুনিয়া। দুনিয়া কে মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, কিন্তু জান্নাত কে মজা লে লো, জান্নাত তোমারি হ্যায়, ওইটা কয় না। আছে না নাই? দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি। এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল, এটা একটা মরিচিকা। এই মরিচিকা, এই ধোঁকা, এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি। ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে। কথা বলেন, তখন আমাদের টনক নড়বে। এজন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয়। মুমিনের আসল জায়গা হচ্ছে আখিরাত। মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখিরাত। জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা। চিৎকার করে বলেন ঠিক কি না? সেটাই বিশ্বনবী বললেন, নবী কাফির মুশরিকদের কথা আপনি কান দিবেন না, ওদের কথায় হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবন